gonna be playing Roblox. Today we're gonna play Roblox ASMR Tower. Let's join! Yippee! আল্লাহ কোরআনে বলেন আজ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচন্ড গর্জনকারী ঝড়ের মাধ্যমে যা তাদের উপর টানা ৭ রাত ও ৮ দিন ধরে বয়ে গিয়েছিল। ঝড় থামার পর চারদিকে শুধু পতন নীরবতা, পড়ে রইল শুধু বালির সমুদ্র, আর তার উপর মানুষের লাশগুলো এমন ভাবে পড়েছিল যেন সব উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কিন্তু যারা হযরত হুদ আলাইহিস সালামের কথায় বিশ্বাস করেছিল এবং ঈমান এনেছিল, আল্লাহ কেবল তাদেরই রক্ষা করলেন। বিশ্বাসীদের পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিলেন আল্লাহ। সেখানে হযরত হুদ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তখন তার দু চোখ হয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের যে শক্তিশালী আর কে আছে? অথচ যে বাতাসের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, সেই বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জীবনের সাথে মিশিয়ে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, আল্লাহর দয়া ও রহমত পেয়ে অহংকারী হলে তার পরিণাম হলো মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। আজও আহকাফের তপ্ত বাড়ির নিচে সেই শহর বিরাট চাপা পড়ে আছে, যা কালের সাক্ষী দিচ্ছে। মানুষটি স্পষ্টভাবে বলছে, এ দুনিয়ার জীবনে তুমি অন্যদের থেকে যে বাড়তি শক্তি পেয়েছ, অতিরিক্ত সম্পদ পেয়েছ, যা তোমার জীবনকে জাঁকজমক করে দিয়েছে, তা প্রদর্শন করে বেরিয়ে না। মনে রেখো, আল্লাহ অহংকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। এই সেই মহান পথপ্রদর্শক যে কিয়ামতের পূর্বে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবে পুরো বিশ্বে।